হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করব তোমরা প্রত্যেকেই ভালো আছো আর আমরাও ভালোই আছি। এখন সকালেই ৬টা মতোই বাজে আর এখন থেকেই দেখো ব্লগ শুরু করছি। এই শীতকালে সকাল ৬টায় ওঠা সত্যি ভীষণ কষ্টকর, মানে লেপ ছেড়ে বেরোতেই ইচ্ছা করে না। লেপটা যেন মনে হয় তখন স্বর্গ, কিন্তু কিছু করার নেই, সকালে তো উঠতেই হবে। গরমকালে আমি আরও আগে উঠি, ৫টা থেকে ৫:৩০টার মধ্যে উঠে পড়ি। কিন্তু সত্যি শীতকালে অতটা ভোরে উঠতে পারছি না। সেইজন্য রাত্রিবেলা মানে আগের দিন রাত্রে কিছুটা কাজ এগিয়ে রাখি, যাতে একটু লেট করে উঠলেও যেন আমি সবকিছু ম্যানেজ করে নিতে পারি। অলরেডি আমি ব্রাশ-ট্রাশ করে ফ্রেশ হয়ে গেছি। করেই রান্নাঘরে চলে এসেছি। আর এদিকে দেখো কাল রাত্রে বিট, গাজর, আমলকি, চিয়া সিড এগুলো ভিজিয়ে রেখেছিলাম। যেটা এক কথায় ডিটক্স ওয়াটার আরকি। সেটাই ভিজিয়ে রেখেছিলাম। সেটাই ১ গ্লাস এখন খাবো। এখন কাঁচা হলুদটা নিয়ে আসা হয়নি, জানো তো? এই শীতকালে ভীষণ ভালো ফ্রেশ কাঁচা হলুদ পাওয়া যায়। কাঁচা হলুদও যদি এর মধ্যে ছোট করে টুকরো করে দেওয়া যায় খুব ভালো হয়। তারপরে শসা এগুলো দিলে খুব ভালো লাগে বা ভালো হয়, শরীরের জন্য খুব ভালো। কিন্তু যেগুলো আছে সেগুলোই আগে খেয়ে নিচ্ছি দেখো। তোমরা চাইলে কিন্তু আমি যেমন একটু বড়, বড় টুকরো করে কেটে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু মিক্সিতে পেস্ট করেও দিতে পারো। আর অনেকে কি করে যে এরকম ভিজিয়ে রাখলো তারপরে গোটা, গোটাগুলো ছেঁকে খায়। আমি সেটা করি না। আমি কিন্তু সব সমেতই খেয়ে নিই। ওগুলো খাওয়া তো কোনো খারাপ জিনিস নয়, তাই না? আর এদিকে ছেলে স্কুল যাবে, হাসব্যান্ড অফিস যাবে, সবকিছুই আছে। আর আজকে করব হচ্ছে ছাতুর পরোটা। আর ওই জন্য ছাতুটা দেখো বের করে নিচ্ছি। এটা টিফিনে দেবো ছেলেকে। আর ছেলে তো আলাদা দুধ কর্নফ্লেক্স খেয়ে যায়। এটা টিফিনে দেবো। আর হাসব্যান্ড এই টিফিনটা মানে এই ছাতুর পরোটাটা খেয়ে যাবে আর ভাত তরকারি নিয়ে যাবে। তার মানে বুঝতে পারছো কতটা তাড়া থাকে সকালবেলা। মানে ২ রকম হয়, একটা সকালে ব্রেকফাস্টের টিফিন আর দুপুরের লাঞ্চ সবটাই কমপ্লিট করতে হয় আমাকে ৮টার ভেতর। এই ২ ঘন্টা আমার ওপর দিয়ে একদম ঝড় যায়, ঝড়। এই যে দেখো ছাতু নিয়েছি, ছাতুর মধ্যে কিছুটা জোয়ান মানে হাতের মধ্যে ঘষে দিই, তাতে জোয়ানের ফ্লেভারটা না ভীষণ ভালো আসে। আর এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর দেবো হচ্ছে আচার। মানে যা তোমাদের কাছে আচার আছে সেই আচারটা দিলেই হবে। আমার কাছে মিক্সড ভেজ আচারটা ছিল, সেটাই আমি দিচ্ছি। আর আমি চেষ্টা করছি ভেজিটেবলগুলো না দিয়ে আচারের যে গ্রেভি ব্যাপারটা সেটাই দিতে। কিন্তু ১টা ২টো যদি টুকরো চলেও আসে কোনো ব্যাপার নয়। সবজিগুলো তো একদম নরমই থাকে। ছাতুটা মাখার সময় হাত দিয়ে একটু প্রেস করে ভেঙে দিলেই হবে। আর ছাতুটা ভালো করে মিশিয়ে নিয়ে একদম অল্প, অল্প জল দিয়ে ছাতুটা মাখবো। কারণ এর মধ্যে পেঁয়াজ রয়েছে, পেঁয়াজের এক্সট্রা জল রয়েছে, সেই জলটাও ছাড়বে। সেজন্য যতটা পারবো চেষ্টা করব যে ছাতুটা একটু শক্ত করে মাখতে। একদম নরম করে যদি ছাতুটা মাখা হয় তাহলে পুর দেওয়ার সময় অসুবিধা হবে। সেজন্য একদম অল্প করে জল দিয়ে, দিয়ে দেখো এইভাবে ভালো করে ছাতুটা মেখে নেব। এই ছাতুর পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বিশেষ করে এই শীতকালে, শীতকালে কিন্তু নানান ধরনের পরোটা খাওয়া যায়। তারপরে নানান ধরনের সবজি ওঠে, মেথি শাক ওঠে। সেটাই আরকি। আর কালকে রাত্রি থেকে কিন্তু অলরেডি ময়দাটা মেখেই রেখেছিলাম। এটাই আরকি বলছিলাম না তোমাদের ভিডিওর ১ম এই যে শীতকালে একটুখানি কষ্ট হয় সকালের দিকটা। যদি রাত্রির থেকে টুকটাক কাজগুলো করে রাখা যায় তাহলে সকালটা একটু ভালো মতো শুরু হয়। খুব একটা তাড়াহুড়ো থাকে না। সেরকম এই ময়দাটাও আমি কাল রাত্রে মেখেছিলাম। গরমকালে কি হয় ৫টা থেকে ৫:৩০টার মধ্যে আমি উঠে যাই। আর সকালবেলা একদম চান-টান করে ঠাকুরের পুজো সেরে তারপরে রান্নাঘরে আসি। কিন্তু শীতকালে তো সেটা হচ্ছে না আর সম্ভব হচ্ছে না। এত ঠান্ডা পড়ে গেছে আর সকালবেলা চানও করতে পারছি না। মেন কথা তো উঠতেই পারছি না। চানটা তো অনেক দূরের কথা। সেটাই হচ্ছে ব্যাপার। যাই হোক দেখো এইভাবে পুরটা দেখো দিয়ে নিচ্ছি আর দিয়ে ভালো করে ময়দাটা শিল করে নিচ্ছি। করে নিয়ে এইভাবে গোল করে লেচি কেটে নিচ্ছি। খুব সোজা কিন্তু জানো তো? খুব ভালো হয় ছাতুর পরোটা খেতে। একদিন তো ইচ্ছা আছে মানে সেই বিহারিদের যে খাওয়াটা হয় না? লিট্টি চোখা, যত সম্ভবত আমার ভুলও হতে পারে। ওই লিট্টি চোখা করার আমি ভিডিওতে একটা দেখেছি অতনুর রান্নাঘরে। আর ইচ্ছা আছে একবার করব। এদিকে অলরেডি কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হচ্ছে, কারণ ভাতটা একটু টাইম লাগে। যেহেতু জল ঠান্ডা, জলটা গরম হতেই তো টাইম লাগে, তাই না? ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে এদিকে আমি সমস্ত পুর ভরে নিয়েছি। আর ছাতুটা একটু বেশি হয়ে গেছে। যাই হোক এমনিও মুখে খাওয়া যায়, ভালো খেতে লাগে কিন্তু এই ছাতুর পুরটা। আর দেখো গোল, গোল করে এইভাবে পরোটাটা বেলে নেবো। এই পরোটা জানো তো ত্রিকোণ করা যায় না, কারণ ভাঁজ করলেই ফেটে গিয়ে পুরটা বেরিয়ে যাবে। সেজন্য গোল, গোল করেই করতে হয়। এখন ২টো পরোটা করেই আমি রেখে দেবো। কারণ গরম, গরম পরোটাই খেতে ভালো লাগে। ছেলেকে এই ২টো পরোটা রেডি করে ওকে টিফিন বক্সে দিয়ে দেবো। আবার হাসব্যান্ড যখন যে অফিস যাওয়ার আগে খাবে তখন আবার ২টো পরোটা
বেলে ভেজে দেবো। কারণ সব রেডিই আছে, জাস্ট বেলবো আর ভাজবো। বেলতে খুব একটা সময় লাগছে না আর ফেটেও যাচ্ছে না। দেখো তোমাদের বেলে দেখালাম, খুব একটা অসুবিধা না। আলুর পরোটায় পুর দিয়ে করলে যেমন খুব আস্তে আস্তে বেলতে হয়, খুব ধৈর্য ধরে করতে হয়, কারণ ফেটে গেলেই আলুটা বেরিয়ে যায়। আর ওটা ফেটে যাওয়ার খুব ভয়ও থাকে, কিন্তু ছাতুর পরোটায় কিন্তু সেটা হয় না, খুব সুন্দর বেলাও যায় আর একটুও ফাটে না। দেখো আমি করে তোমাদের দেখাচ্ছি, একটুও ফাটে না। একদম ইজি, যেরকম নর্মাল পরোটা করি আমরা ওইভাবেই কিন্তু করতে পারি, যে খুব ধৈর্য ধরে আস্তে আস্তে একদম করতে হয় সে কিন্তু নয়। যাই হোক, ভালো করে আগে মানে রুটির মতো এপিট ওপিট ভালো করে সেঁকে নিয়েছি, গিয়ে তারপরে দেখো তেল দিয়ে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আমাদের বাড়িতে না একটু সকলেই কড়া পরোটা খেতে ভালোবাসে, মানে একদম হালকা নয়, কড়া ভাজা যে পরোটাটা সেটা খেতেই সকলে ভালোবাসে। সেই জন্য দেখো খুব ভালো করে এই যে ভেজে নিচ্ছি। অলরেডি আমার পরোটা ভাজা হয়েও গেছে। ছেলের এবার টিফিন বক্সটা রেডি করে দেবো। দেখো একদম সুন্দর পরোটাগুলো হয়ে গেছে। এবার টিফিন বক্সটা রেডি করে দেবো। আর পরোটাটা দেওয়ার আগে না দেখো আমি এরকম পিৎজা কাটার দিয়ে ভালো করে কেটে দেবো, যাতে ওর টিফিন টাইমে খেতে সুবিধা হয়। নাহলে ছিঁড়ে ছিঁড়ে খেতে একটু অসুবিধা হয়। আর ওরা না খুব তাড়াহুড়ো করে খায়, কারণ খেয়েই একটু যাতে ওই টিফিন ব্রেকের মধ্যেই খেলে নিতে পারে, এরকম আর কি ব্যাপারটা। সেই জন্যই আমি চেষ্টা করি যে ও যাতে তাড়াহুড়ো করে খেয়ে নিতে পারে, সেই জন্য একদম দেখো ছোট ছোট করে কেটে দিচ্ছি, তাহলে ও খুব চটপট খেয়ে নিতে পারবে। আর অনেক সময় এরকম কেটে না দিলে না আমাকে বলে এসে, মা তুমি কেটে দাওনি, খুব তাড়াহুড়ো করে খেতে হয়েছে, মানে অসুবিধা হচ্ছিলো, তুমি কেটে দেবে, কেটে দিলে আমার খুব খেতে সুবিধা হয়। হ্যাঁ ঠিক আছে চলো। এই যে পরোটাগুলো এবার গুছিয়ে দেবো। এই যে টিফিন কৌটোটা না একবার আমার মা ভাইফোঁটার সময় আমার ছেলেকে গিফট করেছিল। টিফিন কৌটোটা ভীষণ ভালো, আমার তো খুব পছন্দের। আমিই মাকে বলেছিলাম, মা এই টিফিন কৌটোটা গিফটে দাও। আর এর মধ্যে যে বাটি টাইপের গোল রয়েছে, ওর মধ্যে একটা স্টিলের ছোট্ট বাটি ছিল ঢাকনা দেওয়া। সেই একবার ওর মধ্যে এরকম তরকারি আর এরকম কিছু একটা দিয়েছিলাম, আমার এখন এক্স্যাক্ট মনে নেই। স্কুলে গিয়ে না ওই বাটিটার ঢাকনাটাকে হারিয়ে দিয়ে এসেছে। এত অসুবিধা হয়, এই যে পরোটাটা দিলাম, পরোটার সাথে একটু তো সস দেবো, তার মধ্যেই তো ডুবিয়ে ডুবিয়ে খাবে। কিংবা অনেক সময় কী করি, পরোটার সময় রায়তা তৈরি করে দিই। আজকে রায়তা আর করে দিলাম না, আজকে সসই দেবো। সেটা দিতে এত অসুবিধা হয়, এমনি তো দিয়ে দেওয়া যায় না, তাহলে একদম মাখামাখি হয়ে যাবে। এই জন্য দেখো এখন আবার জোগাড়ও করেছি, একটা ছোট্ট প্লাস্টিকের এরকম কন্টেনার মানে পেয়েছি, বলতে গেলে খাবারের থেকেই এসেছে এটা। একবার আমি ধোসা নিয়ে এসেছিলাম, ধোসার সাথে এর মধ্যে চাটনি দিয়েছিল, সেটা এই দেখো এই বাটিটা, এর ঢাকনাটাকে হারিয়ে দিয়ে এসেছে। এত বিরক্ত লাগে সত্যি বলতে। এত বছর আমার ছেলে স্কুলে পড়ছে, কত যে টিফিন কৌটো, কত যে জলের বোতলও হারিয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। ও টিফিন কৌটো, জলের বোতল একদম ব্যাগে দিয়ে এসছি। আর এদিকে দেখো ওর দুধ কর্নফ্লেক্সটাও রেডি করে নিচ্ছি। সকালবেলার দিকেই না আমি দুধটা দেওয়ার চেষ্টা করি, সন্ধ্যের দিকে আগে দিতাম। সন্ধ্যের দিকে দুধ দিলে না রাত্রে ডিনারটা আবার খুব প্রবলেম হয়, অতটা খেতে পারে না, কারণ পেটটা ভার থাকে। সেই জন্যই চেষ্টা করি সকালের দিকে দুধটা দিতে। আর এই সকালে দুধ, কর্নফ্লেক্স, চোকোস, তারপরে ওর হেলথ ড্রিঙ্ক, অনেক সময় ড্রাই ফ্রুটও দিই। আজকে খেজুরটা দিচ্ছি। এইভাবে দিলে ওর পেটটাও অনেকক্ষণ ভরা থাকে, আর ভারী একটা টিফিনও দিলাম, সেটাও ও স্কুলে খেয়ে নেয়। স্কুলের টাইমিংটা তো অনেকটা, সেই সকাল 7:30 থেকে ভাবো সেই বেলা 2টো অবধি। ও বাড়ি আসে 2:30-টে। যাই হোক, তারপরে বেশ খানিকক্ষণ টাইম চলে গেছে। আমি রান্নাঘরের রান্না-টান্না করে দিয়েছি, হাসব্যান্ডকে অফিস পাঠিয়ে দিয়েছি। তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। আর রান্নাঘরের অবস্থাটা তোমাদের শুধু দেখাচ্ছি। এখানে দেখো এখনো 2টো পরোটার লেচি রয়েছে আমার জন্য। মানে 6টা করেছিলাম, হাসব্যান্ডকে 2টো দিয়েছি, ছেলেকে 2টো দিয়েছি, আর আমি আমার জন্য আর কি 2টো রয়েছে, সেটা আমি খাবো, এই করবো। আর কি রান্না-বান্না করেছি সেটা দেখাচ্ছি। ভাত করেছি, তারপরে আলু দিয়ে পাবদা মাছের একটা ঝোল করেছি, আর লাল শাকের চচ্চড়ি করেছি। আর রান্নাঘরের পরিস্থিতি ঠিক এই রকম হয়ে রয়েছে। সকালের দিকে এরকমই হয়ে থাকে, তাড়াহুড়ো করে রান্না করি তো। আগে এই 2টো পরোটা আগে আমি নিজের জন্য বানাবো, খাবো, তারপরে আবার রান্নাঘরে এসে কাজ করব। অলরেডি আমার 2টো পরোটা বানিয়ে খাওয়া হয়ে গেছে, আর মায়ের সঙ্গে বেশ খানিকক্ষণ গল্পও করেছি, প্রায় আধা ঘন্টার মতো। তারপরে আবার রান্নাঘরে এসেছি। খাবার-দাবারগুলো আগে সমস্ত ঢেলে তারপরে টেবিলে রেখে আসবো। আগে রান্নাঘরটা খালি করব। সমস্ত এঁঠো বাসনপত্র বারান্দায় বের করে জল দিয়ে আসবো। তাতে দিদি যখন আসবে মাজতে সুবিধা হবে দিদির। তারপরে রান্নাঘরটা খালি হয়ে গেলে আমারও রান্নাঘরটা পরিষ্কার করতে সুবিধা হবে। এই যে খাবার-দাবার নিয়ে টেবিলে চলে এসেছি না, খুব মানে সুবিধা হয় যখন খেতে বসবো আমরা, এই টেবিল থেকে নিয়ে টুক করে খেতে বসে যাই। ওইজন্য আমি প্রতিদিন চেষ্টা করি খাবার-দাবার রান্না হয়ে গেলে সব টেবিলে গুছিয়ে রেখে দিতে। আর রান্নাঘরটাও সুন্দর ফাঁকা ফাঁকা হয়ে যায়, আমার মুছতেও পরিষ্কার সুবিধা হয়। প্রতিদিন সকালটা কিন্তু এইভাবেই আমার শুরু হয়। একবার যদি অলসতা কাটিয়ে আমি কাজে হাত দিয়ে দিই, তাহলে আর কোনো অসুবিধা হয় না। সকালবেলা এখন এই ঠান্ডার জন্য উঠতেই একটু যা কষ্ট।
তারপর কাজটা যে শুরু করে দিই, কিন্তু টাইমের মধ্যে আমি একটার পর একটা ঠিক কাজ করে নিতে পারি বা সব কিছু আমার শেষও হয়ে যায় টাইমের মধ্যে। কিন্তু এই শুরু করাটাই একটু অসুবিধা, একটু চাপের আরকি। এই যা, আর কিছু না। এদিকে দেখো রান্নাঘরটা আমার একদম পরিষ্কার ঝাঁ চকচকে, সমস্ত বাসন বাইরে বের করে দিয়ে এসেছি। দিদি এসে সুন্দর মেজেও দেবে। এবার রয়েছে শুধু ঘরবাড়িগুলো একটু গোছানো, ডাস্টিং, এগুলো বেশ রেগুলারের যে টুকিটাকি কাজগুলো থাকে একদম সেগুলো হয়ে যায়। বিশ্বাস করো 10:30 থেকে 10:30টার মধ্যে আমার A to Z কাজ হয়ে যায়। সমস্ত কাজ হয়ে যায়। এই শীতকালে ছোটবেলা, তার মধ্যে যদি তোমার 10টা 10:30টার মধ্যে সব কাজ হয়ে যায়, ভাবো তো কতটা ফ্রি হয়ে যাওয়া যায়, কতটা ফ্রি থাকা যায়। তারপরে তোমার নিজের মতো টাইম কাটাও, তারপরে তোমার এক্সট্রা যদি কিছু কাজ থাকে সেই কাজগুলো আস্তে আস্তে কমপ্লিট করতে পারো। মানে সত্যি বলছি ভীষণ সুবিধা হয়। আমি তো অনেক এক্সট্রা কাজ করি। তারপর এখন শীতের দিন তো মনে হয় একটু রোদ্দুরে গিয়ে দাঁড়াই। আর তারপরে আমরা ফ্ল্যাটে থাকি, ফ্ল্যাটে একটু রোদ কম, তোমরা বুঝতেই পারছো। সেই কারণে ছাদে যেতে হয় রোদ পোয়াতে একটু। তো চান করে একটুখানি রোদে গিয়ে বসতেও ভালো লাগে। সেই জন্য যদি একটু কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে পারি, কিছুই না, জাস্ট একটু সকালটা কষ্ট করে ওঠা, এটাই আর কি। যাই হোক, আমার দেখো এদিকে রান্নাঘর তো পুরো পরিষ্কার হয়ে গেছে। রান্নাঘরের গ্যাসের ঝাঁঝগুলোও আমি লাগিয়ে রাখলাম। সকালের তো রান্না বান্নার এই ঝামেলাটা গেছে, আবার সন্ধ্যে থেকে শুরু হবে একচোট, এই আর কি। এদিকে দেখো আমি ঘরে চলে এসেছি বিছনাপত্রগুলো গোছাতে। এটা আমার রেগুলার হয়, বিছনাপত্র একটু দেরিতে আমার গোছানো হয়। প্রায় বলতে পারো ৯টা ৯:৩০ লেগে যায় বিছনা গোছাতে আর কি। মানে এক্সট্রা যে কাজগুলো থাকে বুঝতেই পারছো, রান্নাঘরটা ছেড়ে আমি ঘরের কাজটা করতে পারি না। রান্নাঘর তো দেখলেই কীভাবে এলোমেলো হয়ে যায়, যেহেতু সকালের রান্না তাড়াহুড়ো থাকে, একটু ঘেঁটে যাই। সেই কারণে আমি রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আসি ঘরের কাজ করতে। আর এখন শীতকাল হওয়ার জন্য ওই বিছানার মধ্যে কাঁথা কম্বল তো থাকেই। তারপরে ছেলে স্কুল যায়, হাসব্যান্ড অফিস যায়, সব সোয়েটার, চাদর সব খুলে যায়। সেগুলো একটা একটা করে গোছাতে হয়। ওই ঘরের বিছানাটা তো গোছাতে আমার আরও বেশি মানে টাইম লাগে, কারণ ছেলে পড়াশোনা করে, সব বইপত্র বিছানায় ছড়িয়ে থাকে। তারপরে একটা এসির যে কম্বলগুলো পাতলা, সেটা ও গায়ে দিয়ে এখন পড়তে বসে। গায়ে মানে ওই আগডুম বাগডুম করে বসে তো, পাটা দিয়ে বসে, বলে খুব ঠান্ডা লাগে। আর সেই জন্য সেই সব কম্বলগুলো খোলা থাকে। এই ঘরে তো দুটো কমফোর্টার থাকে। কমফোর্টারগুলো সত্যি বলছি ভীষণ ভালো। এখন আর কম্বল ইউজ করতে ইচ্ছা করে না। কমফোর্টারগুলো এত হালকা না, আর এত সুন্দর গরম হয়, মানে বিশ্বাস করো যে গায়ের মধ্যে রয়েছে সেটাই বোঝা যায় না। আর কম্বলগুলো গায়ের মধ্যে বেশ ভারী ভারী মনে হয়। কমফোর্টারগুলো ভীষণ হালকা। তাই ভাবি মানুষ আস্তে আস্তে কত অ্যাডভান্স হয়ে যাচ্ছে। আগে আমরা ছোটোবেলায় লেপ ইউজ করতাম, লেপের কভার পরানো, অনেক ঝামেলা। আর লেপ ইউজ করতে বেশ মজাও লাগতো। কিন্তু তারপরে এলো ওই কম্বলগুলো, মানে যেগুলো আমরা এখন বর্তমানে ইউজ করি, সেই সব কম্বল ছেড়ে তারপরে এলো কমফোর্টার। যাই হোক, আর এই ঘরের বিছনা অলরেডি আমি দেখতেই পাচ্ছ গুছিয়ে নিয়েছি। আর কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোই ভাঁজ করব। দিদি অলরেডি এসে গেছে, ব্যালকনিতে বসে বাসন মাজছে। আমারও মোটামুটি কাজ কমপ্লিট হয়েই গেছে, বা এই জামা কাপড়গুলো গোছালেই মোটামুটি সকালের কাজ কমপ্লিট হবে। তারপরে তো দিদি চলে যাওয়ার পর আমার এক্সট্রা টুকটাক কাজ থাকে। তারপরে স্নান, পুজো, তারপরে একটু ছাদে যাব। এখন রেগুলারই একটু একটু ছাদে যাচ্ছি, জানো, মানে ঠান্ডায় ঘরে ভাল লাগছে না, মানে একটুখানি রোদ পুয়ে এলে বেশ ভালো লাগে। বিশেষ করে কখন ঠান্ডাটা বেশি লাগে জানো, খাওয়া দাওয়ার পর। খেতে খেতে তো প্রায় আমার 3টে বেজে যায়। ছেলে ঢোকে 2:30, ও চান টান করে ফ্রেশ হয়, তারপরে আমরা খাই। আর খেতে খেতে প্রায় 3টে বেজে যায়। আর 3টের সময় ইচ্ছা করে না ছাদে গিয়ে রোদ পোয়াবো। আর সেই রোদের তেজও থাকে না। সেই জন্য মানে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর মনে হয় কখন একটু গিয়ে বসি, একটু কম্বল টম্বল মুড়ি দিয়ে। সত্যি বলছি ভীষণ তখন ঠান্ডাটা লাগে। তাও তো ঠান্ডাটা এখন ওই 13-12 এর মধ্যে ঘোরাফেরা করছে। যখন 7-8-এ নেমে যায় না, বিশ্বাস করো মানে হাড় পুরো কেঁপে যায়। মানে থাকা যায় না। ফ্ল্যাটটা ভীষণ ঠান্ডা। যেরকম ফ্ল্যাটের এই 2 মাস ঠান্ডায় ভীষণ কষ্ট লাগে, কিন্তু গরমে বিশ্বাস করো ভীষণ আরাম আমাদের ফ্ল্যাটে। মানে এত সুন্দর ওয়েদার থাকে। যাই হোক, আমার কিন্তু অলরেডি কাজ কমপ্লিট হয়েই গেছে। আর দিদিও অলরেডি এসে গেছে, ব্যালকনিতে বাসন মাজছে। আর আমার কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোও ভাঁজ করে নিয়েছে। তাহলে চলো আজকের ভিডিও এই অবধি যাচ্ছি, আবার দেখা হবে পরের ভিডিও। ততক্ষণের জন্য টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর পারলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, সকলে ভালো থেকো।